إذا ربه نداء خفيا আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম চাইছে গোপনে আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে এই গোপনে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই গোপনে যারা দোয়া করে আল্লাহ বলে এই দোয়া আমার কাছে খুব ভালো লাগে গোপনে যারা দোয়া করে আল্লাহ বলে আমার কাছে খুব পছন্দ লাগে আর এই গোপনে যারা দোয়া করে আমি বাংলা তাদের দোয়া আমি খুব তাড়াতাড়ি কবুল করে নেব এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে গোপনে চাইছে নিজের দুর্বল বানায়া আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাইছে বলে পারতি ওয়াহাদাল আশবু ওয়াশতাআলা শাইবা ও মাওলা আমার চুলগুলি সাদা হয়ে গেছে আমার আস্তে দুর্বল হয়ে গেছে মাওলা তোমার কাছে আমি সন্তান চাই আল্লাহর কাছে বলে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে বলে ওয়ালাউ আকু বিদুয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার কাছে আমি এসেছি এমন অবস্থায় আমার আস্তে দুর্বল হয়ে গেছে আমার চুলগুলি সাদা হয়ে গেছে মাওলা গো কিন্তু তোমার কাছে আমার জীবনে আমি যা চাইছি তুমি আমার তা দিছো কোনদিন আমার ফেরায় দাও না মাওলা তোমার কাছে আমি যখন যা চেয়েছি তখন তুমি আমার তা দিছো কোনদিন তুমি আমার ফেরায় দাও না এখন আমি তোমার দরবারে আছি আমার সন্তান নাই আমার গর্ব আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি যদি চলে যাই আমার সন্তান যদি না থাকে আমি মনে করতেছি আমার এই আমার জাতি আমার নিজের মানুষগুলি তোমারে পড়ে যাবে তোমার টিকা তুলে সরে যাবে ও বাংলা তুমি আমার সন্তান দাও যদিও আমার কাছে কেবল কোনো শক্তি নাই আমার শরীর হয়ে গেছে আমার বাহির কোনো শক্তি আমার কাছে নাই তারপর আমি তোমার কাছে চাই বাংলা তুমি আমার ফিরা কখনো দাও না বাংলা তোমার কাছে আসছি এবারে যখন আল্লাহর কাছে জাকারিয়া নবী পড়েছে আল্লাহ বলেন ও পয়গম্বর তুমি আমার কাছে চাইছো আমি তোমার ফেরা দিব না যাও যাও আমি তোমার একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম أستجب لكم إلا الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين আমাদের মাওলা আমাদেরকে বলে মাওলা আমাদেরকে যারা দেয় গুনাহ তুমি যদি আমাদের ডাক মানে তোমার ডাকে সাড়া তুমি যদি আমাদের ডাকো তুমি যদি আমাদের ডাকো বান্দা তোমার ডাকে আমি সাড়া দেব আর যে বান্দাগুলি তার মাওলারে ডাকবে না যে বান্দাগুলি আল্লাহরে ডাকবে না আল্লাহর কাছে চাইবে না আল্লাহ বলেন সায়াদখুলুনা জাহান্নাম দাখিল যে বান্দাগুলি মাওলার কাছে না চায় আল্লাহর কাছে চায় যেই বান্দাগুলি তার মালিকের কাছে না চায় অন্যের মুখাপেক্ষী হয়ে যায় অহংকার করে আল্লাহ থেকে দূরে সরে যায়
তুমি আমার কাছে চাইলা না, অন্তরে তুমি মাহবুব বানায়া দিলা। তাই শোনো, তুমি তোমারে আমি লাঞ্ছিত অপদস্থ করে আমি তোমার এই জাহান্নামে নিক্ষেপ করব। আমাদের মাওলা এই আয়াতের মধ্যে বান্দারে ডাকার নির্দেশ দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে বান্দারে বলে দিয়েছেন, বান্দা তুমি যদি আমার ডাকো, তুমি যদি আমার কাছে চাও, আমি তোমার প্রতিটা চাওয়া কবুল করে দিব। আমি তোমার প্রতিটা চাওয়া সাড়া দিব, প্রতিটা চাওয়া আমি তোমারে পূর্ণ করে দিব। ও গোলাম, তুমি আমার কাছে চাও, আমি তোমার সুসংবাদ দিছি, আমি তোমার ডাকে সাড়া দিয়া তোমার প্রয়োজনগুলি আমি মিটাইয়া দিব। শুধু তাই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, গোলাম তুমি যদি আমার কাছে না চাও, তুমি যদি আমার কাছে না চাও, তুমি যদি আমার কাছে না চাও, অন্যের কাছে চাও, তুমি যদি আমার কাছে না চাও, দুনিয়ায় কাউরে মাওলা বানায় নাও, তাই শুনে নাও, আমি তোমারে জাহান্নামে ফেলাবো, আমি তোমার প্রতি নারাজ হয়ে যাব। আল্লাহরে না ডাকলে আমরা নারাজ হয়ে যাব। আর দুনিয়ার মানুষকে ডাকলে, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ নারাজ হয়ে যায়। আল্লাহ কত মায়া, আল্লাহর কত দয়া, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়, না চাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে সে দিয়ে দেয়, কিন্তু দ্বিতীয়বার চাইলে সে একটু মন খারাপ করে ফেলে, বলে 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 আমার শুধু দেখি, আর কারো কাছে চায় না, আর কারো কাছে যায় না। বারবার আমার কাছে আসে, হুজুর দুনিয়ার আর কোনো মানুষ দেখে না, আমার কাছে হুজুর আয়েশা বারবার চায়। বান্দাটা নারাজ হয়ে যায়, তৃতীয়বার গেলে মুখটা ফিরায়া বেড়ে আমি আপনাদের দিতে পারবো না। কিন্তু আমাদের বাংলা বলে বাংলা, তুমি আমার কাছে প্রথম আসছো, আমার কাছে প্রথম চাইছো, আমি আল্লাহ তোমারে দিব, তোমারে দিব, তোমারে দিব, আমি ফিরা দিয়া দ্বিতীয়বার সে বাংলা আল্লাহর কাছে চাইছে। আল্লাহ বলেন, তোমার আমি দ্বিতীয়বার দিব। দ্বিতীয়বার বান্দা আল্লাহর কাছে চাইছে, আল্লাহ বলেন, গোলাম তুমি আমার কাছে চাইছো, আমি তোমারে ফিরিয়ে দিব না, তোমার আমি তোমার মনের নেক আশা আমি পূর্ণ করে দিব, আমি তোমার প্রয়োজনগুলি মিটাইয়া দিব। শুধু তাই না, চতুর্থবার গিয়ে চাইছি, আল্লাহ বলেন, তুমি আমার কাছে চতুর্থবার চাইছো, আমি তোমায় ফিরিয়ে দিব না। আমার কাছে পঞ্চমবার চাইছো বান্দা, আমি তোমায় ফিরিয়ে দিব। বান্দা তুমি আমার কাছে যতবার চাইবা, যতবার চাইবা, আমি তোমায় কোনদিন ফিরিয়ে দিব না। দুনিয়ার মানুষগুলি তোমার জন্য যদি দরজা বন্ধ করে দেবে, আমি মাওলা তোমার জন্য আমি দরজা খুলে রাখছি। তুমি আমার কাছে যখন আমি বাবা, আমি তোমার তখনই দিব। রাত 1টা বাজে না, আমি রাত 1টা বাজে তোমার জন্য পয়সা বলছি। দুনিয়ার মানুষগুলি ঘুমায় গেছে, রাত 3টা বাজে, শীতের রাতে বাবা তুমি আমার কাছে আসছো, তুমি আমার কাছে চাইছো, আমি তোমার ফিরিয়ে দিব না। তোমার ডাকে আমি সাড়া দিয়া তোমার প্রয়োজনগুলি আমি মিটাইয়া দেব। সব দরজা দেবো, বাংলা বলে বাংলা বান্দা তোমার জন্য আমার দরজা, তুমি যখন আমার কাছে আসবা আমি তখনই তোমার ডাকে সাড়া দেব। তুমি আমার কাছে যখনই চাইবা আমি তোমাকে
কখনোই নেই। অথচ দুনিয়ার মানুষগুলি একবার চাইলেই তো মাথা করো, দ্বিতীয়বার চাইলে আরো মাথা করো, তৃতীয়বার চাইলে তো শেষ সম্পর্ক ছিন্ন করে রাখে। আর মাওলা বলে তুমি আমার কাছে যতবার চাইবা, চাওয়ার কারণে তোমার সাথে আমার সম্পর্ক হবে, তোমার সাথে আমার একটা ভালোবাসা হবে, তোমার সাথে আমার একটা প্রেম হবে। আর এই প্রেমের কারণে তোমার সাথে আমার সাথে এমন একটা বন্ধুত্ব হয়ে যাবে, এমন একটা তুমি আমার একবারে কাছাকাছি হয়ে যাবে, তুমি আমার আপন একটা বান্দা হয়ে যাবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ। এই জন্য আমাদের চাওয়াটা হবে মাওলার কাছে, আমাদের চাওয়াটা হবে আল্লাহর কাছে। যখনই চাইবে তখনই মাওলার কাছে চাই, কিন্তু আমাদের চাওয়াগুলি এখন ভিন্ন হয়ে গেছে। মাওলার কাছে আমরা চাইতে জানি না, আমরা মাঝারি চলে যাই, মানুষের কথা হয়ে যায়। অথচ তারা দেওয়ার কোনো শক্তি নাই, দিবে শুধু মাওলা, দিবে শুধু আল্লাহ। কেমনে চাইবে এই কথা আল্লাহ বলে দিচ্ছে, বান্দা তুমি আমার কাছে চাওয়ার সময় কেমনে চাইবা, তুমি আমার কাছে চাওয়ার সময় কেমনে চাইবা, তুমি আমার কাছে চাওয়ার সময় কেমনে চাইবা। আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ বলেন তুমি আমার কাছে চাইবা, কেমনে চাইবা আমি তোমার এটাও জানা দিছি, আমি তোমার এটাও শিখাই দিছি। আমার কাছে যখন চাইবা বান্দা, তুমি তোমার এই অক্ষম বানায় দিবা, তোমার এই দুর্বল বানায় দিবা, তোমার অসহায় বানায় দিবা। বান্দা অক্ষম বানায় যদি আমার কাছে চাও, তুমি যদি তোমার দুর্বল বানায় আমার কাছে চাও, বান্দা আমি তোমার ফিরিয়ে দিব না। তুমি আমার কাছে শুধু দুর্বল হয়ে চাইবা বলো না, তুমি অক্ষম হয়ে আমার কাছে চাইবা বলো না, ওই এবং আসলে আমার কাছে চাইবা। وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। আল্লাহ মানুষকে জানাই দিছে তুমি আমার কাছে কেমনে চাইবা। তুমি যখন আমার কাছে চাইবা নিজের দুর্বল বানায় চাইবা, তুমি যখন আমার কাছে চাইবা নিজের অক্ষম বানায় চাইবা, তুমি যখন আমার কাছে চাইবা বড় আশা নিয়ে চাইবা, তুমি যখন আমার কাছে চাইবা বই নিয়ে আমার কাছে চাইবা। আর যারা এভাবে চাইবে আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। এই মুহসিন সব বান্দাদের আল্লাহ নিকটে আছে, তাদের সঙ্গে আছে। নবীরা আমাদেরকে শিখাইছে কেমনে চাইতে হবে, নবীরা আমাদেরকে শিখাইছে মাওলার কাছে কেমনে চাইতে, তারা ছায়া আমাদেরকে শিখায় দেয়। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে নিজের দুর্বল বানায়, নিজের দুর্বল বানায় আল্লাহর কাছে চাইছে। নবী হওয়ার পরেও নিজের দুর্বল বানায় আল্লাহর কাছে চাইছে। এই যে কাজ যে করে করবে, আপনি যে এই যে আওয়াজটা দেখবেন এই আওয়াজটা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, নিজের দুর্বল বানায় চাইছে, নিজের অসহায় বানায় চাইছে। আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, গোপনে আল্লাহর কাছে চাইছে। আল্লাহ বলেন ইন্না রাব্বাহু ইদাআন ওয়াফিয়া। আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম চাইছে, গোপনে আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে। এই গোপনে দোয়া
আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই গোপনে যারা দোয়া করে আল্লাহ বলে এই দোয়াগুলো আমার কাছে খুব ভালো লাগে। গোপনে যারা দোয়া করে আল্লাহ বলে আমার কাছে খুব পছন্দ লাগে। আর এই গোপনে যারা দোয়া করে আমি বাংলা তাদের দোয়া আমি খুব তাড়াতাড়ি কবুল করে নেব। এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে গোপনে চাইছে, নিজের দুর্বল বানায়া আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাইছে। বলে পারতি ওয়াহাদাল আশবু ওয়াশতাআলা শাইবা ও মাওলা আমার চুলগুলি সাদা হয়ে গেছে, আমার আস্তে দুর্বল হয়ে গেছে। মাওলা তোমার কাছে আমি সন্তান চাই। আল্লাহর কাছে বলে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে বলে ওয়ালাউ আকু বিদুয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার কাছে আমি এসেছি, এমন অবস্থায় আমার আস্তে দুর্বল হয়ে গেছে, আমার চুলগুলি সাদা হয়ে গেছে। মাওলা গো, কিন্তু তোমার কাছে আমার জীবনে আমি যা চাইছি তুমি আমারে তা দিছো, কোনোদিন আমারে ফেরায় দাও না। মাওলা তোমার কাছে আমি যখন যা চেয়েছি তখন তুমি আমারে তা দিছো, কোনোদিন তুমি আমারে ফেরায় দাও না। এখন আমি তোমার দরবারে আছি, আমার সন্তান নাই, আমার গর্ব আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি যদি চলে যাই আমার সন্তান যদি না থাকে, আমি মনে করতেছি আমার এই আমার জাতি আমার নিজের মানুষগুলি তোমারে পড়ে যাবে, তোমার দিকা তুলে সরে যাবে। ও বাংলা তুমি আমার সন্তান দাও, যদিও আমার কাছে কেবল কোন শক্তি নাই, আমার শরীর হয়ে গেছে, আমার বাহির কোনো শক্তি আমার কাছে নাই, তারপর আমি তোমার কাছে চাই মাওলা তুমি আমার ফিরে কখনো দেও না। মাওলা তোমার কাছে আসছি। এভাবে যখন আল্লাহর কাছে জাকারিয়া নবী পড়েছে, আল্লাহ বলেন ও পয়গম্বর তুমি আমার কাছে চাইছো, আমি তোমার ফিরে দিব না, যাও যাও আমি তোমার একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আর আমরা চাই দুনিয়ার মানুষের কাছে, আমরা চাই বাজারে গিয়ে, আমরা চাই বাজারে গিয়ে আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহর থেকে আমরা ফিরে গেছি, আল্লাহর সাথে আমাদের কোন সম্পর্ক দুনিয়াদের, তারপরে আল্লাহর সাথে তাদের সম্পর্ক আছে, কিন্তু তাদের কাজগুলি দুনিয়ার মাহলুকের সাথে। তারা বাজারে গিয়ে চায়, বাজারে গিয়ে চায়, ব্যক্তির কাছে গিয়ে চায়, কিন্তু আল্লাহর কাছে চাওয়া চায়। আল্লাহ বলে তুমি যদি বিশ্বাসকে আমার কাছে চাও আমি কোনোদিন ফিরে, আমার কাছে যদি বিশ্বাসকে চাও আমি তোমার কোনোদিন ফিরে দিব না। কিন্তু আমাদের চাওয়াটা আল্লাহর সাথে, আমাদের চাওয়াটা দুনিয়ার মানুষের সাথে। তুমি চাইছে আল্লাহ তাই সুসংবাদ দিয়ে দিচ্ছে, তার বিশ্বাস ছিল, তার বিশ্বাস ছিল তাই আল্লাহ কোনোদিন ফিরে দিবে না, তার বিশ্বাস ছিল আল্লাহ তাকে কোনোদিন ফিরে দিবে না। একই বিশ্বাস দিয়া আল্লাহর কাছে চাইছে, আল্লাহ সুসংবাদ দিয়েছে। এই জন্য যখন আল্লাহর কাছে চাইতে হবে, যখন চাইবেন তখনই আল্লাহর কাছে একই এমন বিশ্বাস দিয়ে চাইতে হবে। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য চোখ দিয়া পানি অনেক ফালাইছে, কিন্তু মানুষকে দেখানোর লেগে এই আল্লাহর দরবারে কবুল। সবকিছু চাইতে হবে মাওলার কাছে, কারণ মাওলা ডাকি, মাওলা ডাকি। দুনিয়ার মানুষগুলি যখন মারা যায়,
দুনিয়ার পশু পাখি যখন ঘুমায়া যায়, যখন পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, এই সময় আল্লাহ প্রথম আসমানে এসে বান্দারে রাখে, ওগুলা তুমি জিন্দগিতে গুনাহ করতে করতে শেষ করে ফেলেছো। ও জওয়ান, ও আমার বান্দা, জীবনটা তুমি গুনাহে কাটায় ফেলছো। তুমি কোনদিন ভালো কাজ করো না। আজ আমার কাছে আও, আমার কাছে আও, আমার কাছে আসো বান্দা। তুমি যদি আমার কাছে আসো, আমার কাছে যদি তুমি চাও, আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ দুনিয়ার মানুষগুলি ঘুমায় গেছে, আল্লাহ বান্দারে রাখে। আপনার আমার খবর নাই, আপনার আমার খবর নাই। এমন কোন ঘুমাইছে, ফজরেও আপনার খবর নাই, ফজরেও আপনার খবর নাই। ফজর আপনি পড়েন, এশার না পড়েও আপনি এমন কোন ঘুমাইছে, ফজর আপনি উঠেন। কতদিন পর্যন্ত ফজর আপনার কাজা, আপনার হিসাব, সারা রাত বন্ধুদের সাথে আপনার আড্ডায় সময় কেন, বান্ধবীর সাথে আপনার কথা সময় যায়, রাত যায়, দিন যায়, কিন্তু মাওলার ডাকে একদিনও সারা, মাওলার ডাকে একদিনও আসেন না। বুঝছেন, মাওলার ডাকে একদিনও ফজরে ওঠে, মাওলার ডাকে একদিনও এসে আল্লাহর কদমে সেজদা দেওয়া। নিজেরে মনে করেন না যে আমি, আমার একজন মালিক আছে, আমার এই যে বানাইছে তিনি কিন্তু আছে, তিনি আমাকে ডাকতেছে, তার কাছে আবার চাইতে হবে, তার কাছে আবার চাইতে হবে। একটা মানুষের নৌজোয়ান ভাইগুলি রাত ভর ঘুমা, রাত 12টার পরে তাদের ঘুম আসে, সকালে 8টা বাজে তাদের ঘুম হয়, এবার আরামের ঘুম। চিন্তা করে না, এবার সবাই যদি মৃত্যু চলে আসে কি হবে, কি হবে? এই ফিকিরটা নাই। মসজিদে ফজরে একজন নৌজোয়ানকেও দেখা যায় না ফজর নামাজ পড়তে গেছে, অথচ রাতের পর রাত যদি গানের আড্ডায় যদি দেওয়া হয়, সারা রাত এই গানের আড্ডায় বসে। কদিন আগে মাজার গেছে, রাত 3টা বাজে গানের আওয়াজ চলছে, ওইখানে নৌজোয়ান ভাই বলছে, টাকা ছিটায়া ছিটায়া দিচ্ছে। নৌজোয়ান বলি আল্লাহকে ডাকা, তার নিজের মনে করে না যে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর কথা শুনতে হবে, এটা তার দিলে একদিনও মনে নেই, একদিনও তার দিলটা চায়। এবার নাফরমান হয়ে গেছে তার যুবতী বোনটা, তার বালিকা হওয়ার পর থেকে এই পর্যন্ত একদিনও নামাজ পড়ছে না, ফজরে একদিনও এশারের নামাজ পড়ছে, একদিনের জন্য মাওলারে ডাকা সে প্রয়োজন মনে করছে। এভাবে তার 24টা বছর চলে গেছে, এভাবে নৌজোয়ান ভাইটার 30টা বছর চলে গেছে। একদিনের জন্য মনে হয়েছে না যে না, এই জীবনটা, এই দিনটা, এই দুনিয়া চিরদিন না, একটা সময় আছে যেখানে চিরদিন থাকতে হবে। এই চিন্তাটা একদিনও সে করে। এভাবে যদি কেউ বইলা যায়, এভাবে যদি সে কেউ চলে যায়, তার অবস্থা কেমন, তার অবস্থা কি হবে? সারা রাত মাহফিল শুনছে, ওয়াজ শুনছে, সারা রাত মানুষকে কষ্ট করে মেহমানদারি করছে, কিন্তু নৌজোয়ান ভাইটা ফজর পড়লো না। ভাই আমি বলবো, আপনার এই নামাজ, এই মাহফিল কোন কাজে আসলো? যদি ফিরে আসতেন, আজকে রাতের ওয়াজে যদি, আজকে রাতের নুসরাতে যদি আপনি ফজর পড়তেন, তাইলে ভাবতাম, ইমাম সাহেব ভাবত যে না, নৌজোয়ানগুলি ফিরে আসছে, নৌজোয়ানগুলি ফজরে জামাতে আসছে। এভাবে যে কতদিন পর্যন্ত সে নামাজে যায় না, শুক্রবারও সে সবার শেষে যায়, জানে সবার শেষে যায়, কোনো রকম নামাজটা পড়া আবার বাইরে আসে, কোনো রকম নামাজটা পড়া বাইরে আসে। দুনিয়ার সব কাজ সে সুন্দর করে করে, গানের আয়োজনগুলি সে সুন্দর করে শুনে, মেলার মধ্যে সে সুন্দর করে সময় কাটা, কিন্তু মাওলার কাছে সে দিল আসে। এবার নাফরমানি
জিন্দিগি লয়া যদি কেউ বইলা যায় কি হবে? এটা ফরমানি জিন্দিগি লয়া যদি কোনো বোর্ড চলে যায় কি অবস্থা হবে? কোনো মা যদি নামাজ বিহীন থাকতে থাকতে তার মৃত্যু হয়ে যায় কি হবে? কি হবে? একটা বোর্ড যদি তার এই মালিকা হওয়ার পক্ষে নামাজ পড়ছে না, এভাবে যদি সে মৃত্যু হয়ে যায় তার কি অবস্থা, কি হবে? নৌজোয়ান ভাইগুলি তাদের সময়গুলি কেমনে সে কাটা সে নিজেও জানে না। তার যৌবনের তাড়নায় সে তার সময়গুলি কেমনে কাটা সে চিন্তাও করে। তার সামনে প্রতিদিন তার আব্বা চলে যাচ্ছে, তার দাদা চলে যাচ্ছে, তার মা চলে যাচ্ছে, তার বোন চলে যাচ্ছে। যারা যার নামাজে গিয়েও আসার পরে সে আসর পরে, জুহরে জানাজা হয়েছে আসরে সে, যার বাপ করছে সে আসরে নাই, এর বাপ করছে জুহরে জানাজা হয়েছে আসরে সে নাই। সে খারাপ কাজে ছেলে, বুদ্ধুদের আড্ডায় ছেলে, তার দিলটা একবারের জন্য কাঁপে না যে বাপ আমার সাথে ছিল চলে গেছে, এই বাপ চলে গেছে আমি তো চলে যাব, এই চিন্তাটা তার দেমাগে আসে। যদি আজকে রাতেও যদি যাওয়া হয় বেলায় দেখবো নৌজোয়ান ভাইগুলি বেলালো, কিন্তু ফজরে সে বসছে, আজকে মাহফিলে সেরা। এভাবে জিন্দিগি কেটে যাচ্ছে, কিন্তু একদিনের জন্য সে ভাবে না, একটা সময়ের জন্য, একটা মুহূর্তের জন্য সে ভাবে না। মানুষ এগুলি মানুষ না, যারা আল্লাহকে নিয়ে ভাবে না, মাওলারে ভুলে যায়। যে মাওলারে ভুলে যায় সে মানুষ, যে তাকে সব কিছু দিছে তাকে ভুলে গেছে সে মানুষ না। ফুটে বাফেরে ভুলে গেছে, মানুষ সমাজের মানুষ শুনলে পড়া কি বলবো, বাফেরে ভুলে গেছে, বাফে কষ্ট করে কিন্তু বাফেরে সে দেখে, সে মানুষ না, সে অমানুষ। যে মাওলা সবকিছু দিছে আপনার আমারে, এই মাওলারে যদি কেউ ভুলে যায় সে কেমনে মানুষ? সে মানুষ হতে পারে, সে মানুষ হতে পারে না। তাকে মানুষ বলা যায়, তার চেহারা মানুষের হতে পারে, কিন্তু মূলত সে মানুষ। তার দিল পাথর হয়ে আছে, যেই দিলে আল্লাহর ভয় নাই এই দিল পাথর হয়ে আছে। পাথরও আল্লাহর ভয়ে কাঁদে, পাথর থেকে তার দিলটা বেশি শক্ত হয়ে আছে। এই জন্যই তো মেলার মধ্যে শত শত যুবক যায় মসজিদে, জুহরে নাই, আসরে নাই, এশারে নাই, মাগরিবে নাই, ফজরে নাই। এই জন্যই তো দিন কত পাত্তর হয়েছে, সে মাওলারে ভুলে গেছে, সে মাওলারে ভুলে গেছে, কতদিন ধরে ভুলে আছে এটাও সে যায়। এই জন্য বলবো মাওলার কাছে চান, মাওলার কাছে চাইলে দিবে, দুনিয়ার মানুষগুলির কাছে চাইলে দিবে, একদিন দিবে, দুই দিন দিবে, তৃতীয় দিন দিবে না, কিন্তু মাওলা প্রতিবার দিবে, প্রতিদিন দিবে। যখন চাইবে তখনই মাওলা দিতে প্রস্তুত হয়ে রয়েছে, কিন্তু আমরা চাইতে না। আল্লাহ তাআলা বান্দাগুলি যখন ঘুমায় যায়, আল্লাহ তখন বান্দারা এসে বলেন, আল্লাহ তুমি রিজিকের জন্য কত জায়গায় যাও, কত মানুষের কাছে যাও, আল্লাহ তোমার আমি দেখি, তুমি আমার কাছে চাও আমি তোমারে দিব। তুমি অসুস্থ হয়ে পেয়েছো, জীবনে কত ডাক্তার তুমি দেখাইছো, আল্লাহ কত ডাক্তারের কাছে গেছো, কত মানুষের কাছে যাই না, কিন্তু আমার কাছে আও, আমার কাছে আও, আমার কাছে ডাকো, আমার কাছে চাও, আল্লাহ আমি তোমারে দিব, আমি তোমারে দিতে প্রস্তুত। বান্দারে প্রতিদিন তার মাওলা ডাকে, কিন্তু বান্দা একদিনও তার মাওলার ডাকে সাড়া দেয় না। রমজান ভাই একদিনও তার মাওলার ডাকে সাড়া দেয় না। যুবতী বোন মাওলার ডাকে একবার সাড়া দেয় না, আমার কোনদিন মাওলার ডাকে একবার সাড়া দেয় না। ঘুমায়া যায়, ঘুমায়া থাকে, ফজর চলে যায়, এশার চলে যায়, আসর চলে যায়, কামের ব্যস্ততা, মাওলার ডাকে আসে না, মাওলার একবারের জন্য চায় না, মাওলার একবারের জন্য তার সমস্যাগুলি বলে না, তারপরে মাওলা রাগ করে না,
প্রতিদিন আইসা বন্ধরে বলে বান্দা তোমার কি লাগবে আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমারে দিব। তোমার যা লাগবে আমি তোমারে দিব, তোমার যা প্রয়োজন আমি তোমারে দিব। এজন্য আব্বা, নওজোয়ান ভাইরা, আম্মা, দুনিয়ার মানুষের কাছে যায় না, দুনিয়ার বাজারে বড় কাছে যায় না, আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে যায়। আল্লাহ আল্লাহ আপনারে দিবে। একে বিশ্বাস রেখে যদি কেউ চাইতে পারে আল্লাহ কোনদিন ফিরাইয়া দিবে না। এই জন্য আমরা আমাদের মালিকের কাছে ফিরে যাব, আমরা আমাদের মালিকের কাছে চাইব। যদি চাইতে পারি ইনশাআল্লাহ আল্লাহ দিতে প্রস্তুত, ইনশাআল্লাহ আল্লাহ দিবে। আল্লাহ তাআলা আমাদের মাওলার কাছে যাওয়ার তৌফিক দান করুন। শুকর